আপনার বড়ি কিন্তু আগে আপনার মোল্লাই বিয়ে করছে, মোল্লায় ফান লইয়া যাই কবুল, তো আপনার বউ কয় কবুল, মোল্লার লগে কয়, আপনার লগে কয় না। আজকে থেকে বিয়ে যদি পড়ান কারো, মেয়ে ডাইরেক্ট ছেলেকে বলবে কবুল, ছেলে ডাইরেক্ট মেয়েকে বলবে কি কবুল। আমি কেন কাজীর কাছে গিয়ে বা আমার স্বাস্থ্য জাট্টো বাইরা বা দেখবেন চাচা জাটারা ফান নিয়ে যাইয়া কয় কবুল কও কবুল কও, তাহলে তো তোর চাচার লগে বিয়ে হয়েছে, তোর দাদার লগে বিয়ে হয়েছে, কথাটা ধরেন। কিন্তু আপনি তো কবুল কিন্তু দাদার লগে কইছেন, আপনি কবুল কিন্তু কাজীর লগে কইছেন, পরে কাজিয়ে যাইয়া কয় মাইয়া কবুল কইছে না, এটা করবেন না। তার মানে এরা ইহুদির দালাল। কি কোরআনে তো আর এটা নাই, কোরআনে আছে সূরা নিসার মধ্যে কি আমার আত্মার অংশ থেকে আমার বিবিকে কি করছে, সৃষ্টি করছে। এই জন্য বিয়ে হওয়ার পরে যাদের সঠিক বিয়েটা হয়, আরেকটা কথা বলে যাই, আপনার বড়ি কিন্তু আগে আপনার মোল্লাই বিয়ে করছে, মোল্লায় ফান লইয়া যাই কবুল, তো আপনার বউ কয় কবুল, মোল্লার লগে কয়, আপনার লগে কয় না। এই জন্য আমাদের দেশে কথা কথা ধরেন। কিন্তু যারা এখানে আসছেন আজকের পর থেকে বিয়ের সময় মোল্লার কাছে কেন আমার মেয়ের কবুল বলবে, আমার ছেলে কেন মোল্লার কাছে কবুল বলবে? আমার ছেলে কি মোল্লার সাথে বিয়ে হয়েছে? না। আজকে আরেকটা গোপন কথা বলে যাই, আমাদের দেশে আরেকটা জিনিস প্রচার আছে, বাসর রাত কাল রাত। বাসর রাত্রে স্বামী স্ত্রীর এক জায়গায় দেয় না, ঠিক না বেটি ভাই? এই দেশে বহুত নারী এই মোল্লার কাছে কাজীর কাছে ওই কাল রাত কইয়া থাকতে হয়েছে। ওরা দর্শন করার পরে তারপরে ওই আমগো গুরু বাদে একটা আছে, গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সংসারে। এ আর আমগো বন্ড ফিরেরাই ওয়াজ করে, মানে গুরু ব্যবহার করে ভক্তেরে দিলে তাইলে অমর হয়। আসেনি এটা খুব কৌশলে বাটফারিগুলো হয়েছে, মানে খুব সুকৌশলে। আসলে ওইটা না, গুরু সত্য মিথ্যা যাচাই করেই ভক্তের কানে দিবে, ভক্তে সেটা খেয়ে অমর হবে, সেটা পালন করে অমর হবে। প্রেমের গাছে দুটি ফল, রসে করে টলমল। এই দুটি ফল কি? প্রেমের গাছটাকে গুরুর মধ্যে সত্য মিথ্যা আছে, গুরু সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা বুঝে। গুরুর সাথে মিলন হবে কিভাবে? গুরুর কানে, গুরুর জিহ্বা হইল লিঙ্গ, ভক্তের কান হইল কি লিঙ্গ। এই জিহ্বা দিয়া কানের মধ্যে মন্ত্র দিবে, সুবচনগুলা দিবে, ভক্ত এইগুলা স্মরণ করে নিজের দেহকে মুক্ত করবে, পাপ মুক্ত করবে। সুন্দর। তখন যাইয়া আজকে একটা কথা শিখি নেন, আজকে থেকে বিয়ে যদি পড়ান কারো, মেয়ে ডাইরেক্ট ছেলেকে বলবে কবুল, ছেলে ডাইরেক্ট মেয়েকে বলবে কি কবুল। আমি কেন কাজীর কাছে গিয়ে বা আমার স্বাস্থ্য জাট্টো বাইরা বা দেখবেন চাচা জাটারা ফান নিয়ে যাইয়া কয় কবুল কও কবুল কও, তাহলে তো তোর চাচার লগে বিয়ে হয়েছে, তোর দাদার লগে বিয়ে হয়েছে, কথাটা ধরেন। কিন্তু আপনি তো কবুল কিন্তু দাদার লগে কইছেন, আপনি কবুল কিন্তু কাজীর লগে কইছেন, পরে কাজিয়ে যাইয়া কয় মাইয়া কবুল কইছে না, এটা করবেন না। এগুলো খুব অনেক সূক্ষ্ম বিষয় বাবা। এই জন্য ও যার ফির হয় কামেল ফয়েজ হাসিল, ফিরের গোলামি যে করেছে সে পেয়েছে। একজন শুদ্ধ গুরু, শুদ্ধ প্রেমিকের কাছে যাবেন, এইসব শুদ্ধ চর্চাগুলো করলে দেহ পবিত্র হবে, মন পবিত্র হবে, চোখ পবিত্র হবে, কান পবিত্র হবে। আজকে আমাদেরকে ধন্দা বানাইয়া রাখছে। আচ্ছা, তাইলে আমাদেরকে একটু শুদ্ধ চর্চা করতে হবে। তা আমরা এখন একটু ভাবের দেশে যাই সবাই। রমিজউদ্দিন শাহর নামে আজকে যেহেতু ওনার ওফাত বার্ষিকী, মিলন উৎসব, আজকে ৪৭তম উরুস শরীফ। যারা রমিজউদ্দিনরে হারাইছে তারা বুঝতেছে কেন রমিজউদ্দিন এসে এসে দেখা দেয়। অনুরোধের গান আছে, ওই আমি সুখে দুঃখে